মেয়েরা আমরা অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে পড়ছিলাম। আমরা গল্পের প্রায় শেষের দিকে এসে হাজির হয়েছি। অ্যাস্ট্রোলজার বা জ্যোতিষী ওই তার খদ্দেরকে বলল যে 100 বছর সে বাঁচতে পারবে কিভাবে। তারপরের অংশটা দেখো। হোয়াই শুড আই লিভ হোম এগেইন? আমি কেন বাড়ি ছাড়বো আবার? দ্য আদার সেড রিফ্লেক্টিভলি। খুব ভাবুকের মতো অন্য লোকটি বলল, আই ওয়াজ অনলি গোয়িং অ্যাওয়ে নাও অ্যান্ড দেন টু লুক ফর হিম। আমি কেবলমাত্র খুঁজে বেড়াচ্ছিলাম লোকটাকে, অর্থাৎ আমি যে লোকটাকে খুঁজে বেড়াচ্ছিলাম এখানে ওখানে ছুটে বেড়াচ্ছিলাম। টু লুক ফর হিম, ওকে খুঁজে বেড়াচ্ছিলাম। লুক ফর মানে খোঁজা। ওই লোকটাকে খুঁজে বেড়াচ্ছিলাম যে আমাকে ওই কুয়োয় ফেলে দিয়েছিল এবং মারার চেষ্টা করেছিল। শুধুমাত্র আমি তার খোঁজেই এখানে ওখানে খুঁজে বেড়াচ্ছিলাম বা ঘুরে বেড়াচ্ছিলাম। এবং অ্যান্ড টু চোক আউট হিজ লাইফ ইফ আই মেট হিম, এবং আমি ওকে শ্বাসরোধ করে মারতাম যদি আমার তার সঙ্গে সাক্ষাৎ হতো। ওই যে লোকটা আমাকে মেরেছিল তাকে আমি শ্বাসরোধ করে মারতাম। হি শুক হিজ হেড রিগ্রেটফুলি, সে তার মাথা নাড়তে লাগলো খুবই দুঃখ সহকারে। রিগ্রেটফুলি কথাটার মানে হচ্ছে দুঃখ সহকারে। হি হ্যাজ এসকেপড মাই হ্যান্ডস, সে আমার হাত ছাড়িয়ে পালিয়ে গেছে। আই হোপ অ্যাট লিস্ট হি ডায়েড অ্যাজ হি ডিজার্ভড, আশা করি সে যে মৃত্যু তার প্রাপ্য ছিল সেই রকম মৃত্যুই সে মরেছে নিশ্চয়ই। ইয়েস সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল হ্যাঁ। হি ওয়াজ ক্রাশড আন্ডার এ লরি, সে একটা লরির চাকায় পিষ্ট হয়ে গিয়েছিল এবং সেভাবেই মরেছে। এই কথাটা এখানে উজ্জ্ব আছে বা ইমপ্লাইড। সে একটা লরির চাকার তলায় পিষ্ট হয়ে গিয়েছিল, পিষে গিয়েছিল। দ্য আদার লুকড গ্র্যাটিফাইড টু হিয়ার ইট, অন্য লোকটা এই কথাটা শুনে খুব সন্তুষ্ট হলো। গ্র্যাটিফাইড, সন্তুষ্ট হওয়া। The place was deserted by the time the astrologer picked up his articles and put them into his bag. জায়গাটা একেবারেই পরিত্যক্ত হয়ে গিয়েছিল ওই সময়ের মধ্যে, অর্থাৎ এই আগন্তুকের সঙ্গে অনেকক্ষণ ধরে কথা বলেছিল জ্যোতিষী। তার ফলে কথা যখন শেষ হয় তখন ওই জায়গাটা একেবারে পরিত্যক্ত এবং ফাঁকা হয়ে গিয়েছিল। জ্যোতিষী কী করলো? তার সমস্ত আর্টিকেলস বা জিনিসপত্র তুলে নিল and put them into his bag, এবং তার ব্যাগের মধ্যে সেগুলোকে রাখলো। The green shaft was also gone, ওই সবুজ আলোর যে ঝলকটা ছিল সেটাও এতক্ষণে চলে গিয়েছিল। লিভিং দ্য প্লেস ইন ডার্কনেস, পুরো জায়গাটাকে একেবারে অন্ধকার ছেড়ে দিয়েছিল। ওই সবুজ আলোর ঝলকটায় যেটুকুনিও আলো ছিল সেটাও চলে গিয়েছিল এবং তার ফলে জায়গাটা একেবারে অন্ধকার হয়ে গিয়েছিল। অ্যান্ড সাইলেন্স, নিস্তব্ধ হয়ে গিয়েছিল। দ্য স্ট্রেঞ্জার হ্যাড গন অফ ইনটু দ্য নাইট, ওই আগন্তুক রাতের অন্ধকারে মিলিয়ে গিয়েছিল। গন অফ মানে চলে গিয়েছিল বা মিলিয়ে গিয়েছিল বা বিলীন হয়ে গিয়েছিল। আফটার গিভিং দ্য অ্যাস্ট্রোলজার আ হ্যান্ডফুল অফ কয়েন্স, এক মুঠো কয়েন বা টাকা, অ্যাস্ট্রোলজারকে টাকা নয়, কয়েন মানে এখানে পয়সা বোঝাচ্ছে, জ্যোতিষীকে দিয়ে সে অন্ধকারে বিলীন হয়ে গিয়েছিল। ইট ওয়াজ নিয়ারলি মিডনাইট হোয়েন দ্য অ্যাস্ট্রোলজার রিচড হোম, প্রায় মাঝরাত হয়ে গিয়েছিল যখন জ্যোতিষী বাড়ি এসে পৌঁছলো। হিজ ওয়াইফ ওয়াজ ওয়েটিং ফর হিম অ্যাট দ্য ডোর অ্যান্ড ডিম্যান্ডেড অ্যান এক্সপ্লেনেশন, তার বউ দরজায় তার জন্য অপেক্ষা করছিল এবং জ্যোতিষীর কাছ থেকে একটা ব্যাখ্যা চাইল যে কেন সে এত রাত করে বাড়ি ফিরেছে। হি ফ্লাং দ্য কয়েন্স অ্যাট হার, জ্যোতিষী ওই এক মুঠো কয়েন তার স্ত্রীর দিকে ছুঁড়ে দিল। অ্যান্ড সেড, এবং বলল, কাউন্ট দেম, বউকে কি বলল? ওগুলো গোনো। ওয়ান ম্যান গেভ অল দ্যাট, একটা লোক আমাকে এই সমস্ত দিয়েছে। 12.5 আনাজ, 12.5 আনা রয়েছে এখানে। শি সেড কাউন্টিং, গুনতে গুনতে তার স্ত্রী বলল। শি ওয়াজ ওভারজয়েড, তার স্ত্রী অত্যন্ত খুশি হয়ে পড়ল 12.5 আনা পয়সা দেখে। আই ক্যান বাই সাম জ্যাগারি অ্যান্ড কোকোনাট টুমরো, আমি আগামীকাল কিছু গুড় এবং নারকোল কিনতে পারবো। জ্যাগারি মানে গুড় আর কোকোনাট মানে নারকোল। দ্য চাইল্ড হ্যাজ বিন আস্কিং ফর সুইটস ফর সো মেনি ডেজ নাও, আমাদের বাচ্চাটা অনেক দিন ধরেই মিষ্টির কথা বলছে। আস্কিং ফর মানে চাইছে মিষ্টি, অর্থাৎ মিষ্টি খেতে চাইছে অনেক দিন ধরেই। এখন আই উইল প্রিপেয়ার সাম নাইস স্টাফ ফর হার, আমি ওই গুড় আর নারকোল দিয়ে তার জন্য চমৎকার কিছু জিনিস বানিয়ে দেব। দ্য সোয়াইন হ্যাজ চিটেড মি, শুয়োরটা আমাকে ঠকিয়েছে। হি প্রমিসড মি এ রুপি, ও আমাকে বলেছিল 1 টাকা দেবে। সেড দ্য অ্যাস্ট্রোলজার, জ্যোতিষী বলল। শি লুকড আপ অ্যাট হিম, তার স্ত্রী তার দিকে তাকালো। ইউ লুক ওরিড, তোমাকে দেখে বেশ চিন্তিত লাগছে। হোয়াট ইজ রং, কী হয়েছে? নাথিং, কিছু না।